আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাহাড়ি জেলা বান্দরবানে বাড়ছে ড্রাগন ফলের আবাদ। পাহাড়ের আবহাওয়া ও মাটি ড্রাগন চাষের উপযোগী হওয়ায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। কম খরচে বেশি লাভ হওয়ায় এরই মধ্যে সাফল্য পেয়েছেন অনেকে। বান্দরবান থেকে হাসান ইসমাইলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ইফতেখার উদ্দিনের রিপোর্ট। বান্দরবান জেলার রোয়াংছড়ি, থানচি সদর সহ বিভিন্ন উপজেলাতে ব্যাপকভাবে শুরু হয়েছে ড্রাগন ফলের চাষ। পাহাড়ের মাটি ও আবহাওয়া ড্রাগন চাষের উপযোগী হওয়ায় ফলনও হয় ভালো। বছরে একটি বাগান থেকে 3 থেকে 4 বার ফল আহরণ করা যায়। পাহাড়ে উৎপাদিত ড্রাগন ফল খেতে সুস্বাদু ও দেখতে আকর্ষণীয় হওয়ায় বাজারে রয়েছে প্রচুর চাহিদা। প্রতি কেজি ড্রাগন ফল বাজারে বিক্রি হয় 150 থেকে 300 টাকায়। ওটা অত্যন্ত সুস্বাদু। সমতলের চেয়ে পাহাড়ের ড্রাগন ফলনেই প্রচুর পরিমাণ সাইজেতে বড় হয়, প্লাস আপনার যে কোনো বিষয়ে আপনার সৌন্দর্যের মধ্যে, ফিনিশিংয়ের মধ্যে সব কিছুতে ভালো হয়। আমাদের ড্রাগনের মানে সুস্বাদু, সাইজ বড়। আমাদের 3 জাতের ড্রাগন আছে এখানে বর্তমানে, লাল, সাদা এবং হলুদ। 2 একরের মতো জায়গা ড্রাগন চাষ করছে। গত বছরের থেকে এই বছর ড্রাগন ফলন ভালো হয়েছে। ড্রাগন ফলের উৎপাদন বাড়াতে কৃষকদের প্রশিক্ষণ প্রদান সহ নানা সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। প্রতি বছর ড্রাগন ফলের আবাদ বৃদ্ধি পাচ্ছে এবং আবাদ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়। কৃষকদেরকে প্রশিক্ষণ দেই, কাটিং কোথায় ভালো কাটিং পাওয়া যায় সেটা তাদেরকে আমরা জানিয়ে দিই। কোন সময় এটা হারভেস্ট করলে সবচেয়ে বেশি মিষ্টি হবে সেই বিষয়গুলো তারা হাতে কলমে পরামর্শ দেন। চলতি বছরে বান্দরবান জেলায় 74 হেক্টর জমিতে ড্রাগন ফলের আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 604 মেট্রিক টন। প্রতি হেক্টর জমিতে 8 থেকে 10 মেট্রিক টন ড্রাগন ফলের উৎপাদন হয়। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। লালমনিরহাটে মাশরুম চাষ করে ব্যাপক সাফল্য পেয়েছেন নারী উদ্যোক্তা সেলিনা সুইটি। তিনি প্রত্যন্ত গ্রামের অসচ্ছল নারীদের মাশরুম চাষে উদ্বুদ্ধ করেছেন। খরচ কম ও বেশি লাভ হওয়ায় এলাকায় ছড়িয়ে পড়ছে মাশরুম চাষ। মিজানুর রহমান মিজুর তথ্য ও আব্দুল মান্নানের ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা গ্রামের নারী উদ্যোক্তা সেলিনা সুইটি পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্পের মধ্য দিয়ে 2023 সালে নিজ বাড়ির অব্যবহৃত জায়গায় শুরু করেন মাশরুম চাষ। স্বল্প সময়ের প্রশিক্ষণ নিয়ে 50টি স্পন দিয়ে শুরু করে অল্প সময়ে মাশরুম চাষের সফলতা পেয়েছেন এই নারী উদ্যোক্তা। আমার মনে হলো যে আমরা যতই কিছু করি না কেন, নিজেকে সুস্থ রাখতে হলে আমাকে মাশরুমটা খেতে হবে, আর মাশরুমটা খেতে গেলে আমাকে অবশ্যই চাষ পদ্ধতিটা আগে জানতে হবে। এদিকে নিজের সফলতার পাশাপাশি গ্রামের 30 জন অসচ্ছল নারীকে মাশরুম চাষ পদ্ধতি শিখিয়েছেন তিনি। আমরা যাতে রংপুরের গণ্ডি পেরিয়ে যাতে পুরো বাংলাদেশ থেকে যাতে বাইরেও এটা যাতে মাশরুমটাকে যদি পাঠাইতে পারি, তাহলে আমাদের জন্য আরও সফলতা আছে। আমরা ঘরে বসেই মাশরুম চাষ করি, আমাদের কোথাও যাইতে হয় না, আমরা সুইটির কাছে বিক্রি করি। আমিও সুইটি আপুর মতো উদ্যোক্তা হতে চাই। আমি ওর কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমি মাশরুম চাষ করতেছি। আমি পড়ালেখার পাশাপাশি মাশরুম চাষ করি। বিকাশ ছিলাম, কিন্তু এখন সুইটি আপার মাধ্যম থেকে আমি মাশরুম চাষ করা শিখছি এবং মাশরুম চাষ করতেছি, জানি এটা পুষ্টিকর খাবার। মাশরুম চাষে কৃষি বিভাগ থেকে সহযোগিতা আর পরামর্শ দেয়া হচ্ছে। আমাদের মাশরুম চাষ সম্প্রসারণের মধ্যে যে প্রজেক্টটা আছে, এটা যে সহযোগিতা আমাদের লালমনিরহাটে এই মাশরুমের একটা বিশাল একটা সম্প্রসারণ করবে এবং আমরা আশা করতেছি যে মাশরুম মানুষের কাছে একটা পরিচিতি হবে, পরিচিতি পাবে, ব্যাপক পরিচিতি পাবে। ঘরের বারান্দায় বা অব্যবহৃত জায়গায় সহজেই মাশরুম চাষ করা যায়, ফলে অনেকেই ঝুঁকছেন পুষ্টিগুণ সমৃদ্ধ লাভজনক এ ফসল চাষে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজনে পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।